खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি, যেটা দোয়া করতেন এটা কবুল হইতো। আবার হুজুর যে দোয়া কবুল হয় এটা এলাকার মানুষের মধ্যে প্রসিদ্ধ ছিল। কোনো বিপদে পড়লেই দৌড়াইয়া শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির কাছে যাইয়া কইতো, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি তো বিপদে পড়ছি। কথা বুঝছেন না বুঝেননি? একটা ঝুপড়ির মতো দুর্বল প্রকৃতির ঘর, এই ঘরের মধ্যে হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি এবং ওনার বিবি থাকতেন, রাত্রি যাপন করতেন। এক রাত্রের গভীরে, রাত্রের 1টা-2টার সময় উত্তর দিক থেকে আসছে প্রচন্ড বেগে ঝড় তুফান, সাথে বৃষ্টি, সাথে আমার বেহরা দোস্ত আহবাব, ঝড়ের প্রবলতার কারণে গড়টারে একবার দক্ষিণ দিকে কাট করে, দুর্বল গর্ত ঝুপড়ি টাইপের ঘর, দক্ষিণ দিকে একবার কাত করে, আবার সোজা করে, আবার কাত করে, আবার সোজা করে, গড়টা পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। এই ঝড়ের কারণে হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির স্ত্রী সজাগ হইয়া গেছেন, কিন্তু হুজুর ঘুমাইতেছেন সুন্দর মতো। বিবি যখন দেখছে তুফান খুব জোরে প্রবাহিত হইতেছে, গড়টা পড়ে যাওয়ার উপক্রম, স্ত্রী মনে মনে কয়, এই গভীর রাত্রে অন্ধকারের মধ্যে যদি গড়টা পড়ে যায় বৃষ্টির ভিতরে কোথায় যাইয়া দাঁড়াবো। এই জন্য বিবি কি করছে, হযরতে শাহদৌলা রহমতুল্লাহ আলাইহিকে জাগাইয়া দিছে। শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয়, কেন কেন জাগাইতেছ, কি হইছে? কয়, দেখতেছেন না কত জোরে তুফান হইতেছে, ঝড় বইতেছে, গড়টা পড়ে যাওয়ার উপক্রম হইতেছে। গড় যদি পড়ে যায় এই রাত দুপুরে বৃষ্টির মধ্যে কোথায় যাব? কয়, তাহলে আমি কি করব? কয়, 3-4টা বাঁশের খুঁটি নিয়ে একটু দক্ষিণ দিকে যদি ঠেস লাগান তাহলে হয়তো গড়টা রক্ষা হইতে পারে। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি শোয়ার থেকে উঠছে, কয়, তাই নাকি? দক্ষিণমুখী ঘর, দক্ষিণ দিকে দরজা দিয়া বাইর হইছে, বাইর হইয়া ঘরের উত্তর সাইডে গেছে, উত্তর সাইডে যাইয়া এবার ঘরেটারে ঠেলে। তুফানের বাতাসে কোন দিক থেকে ঠেলে? উত্তর দিক থেকে দক্ষিণ দিকে। এখন হুজুরে ঠেলে কোন দিকে? উত্তর দিক থেকে দক্ষিণ দিকে। বিবি কয়, এই কি করতেছেন? কয়, ঠেলতেছি। কয়, কোন দিকে? কয়, যেদিকে তুফানে ঠেলতেছে সেদিকে। কয়, এই জন্য কি আপনাকে জাগাই দিছিলাম? আপনাকে জাগাই দিছিলাম দক্ষিণ দিক থেকে বাঁশের 2-4টা কুটি দিয়া ঠেস দেওয়ার জন্য, গড়টা রক্ষা হওয়ার জন্য। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয়, বিবি চুপ করো, জিদার হায় মাওলা উদার হায় শাহদৌলা। আমার আল্লাহ যেদিকে ঠেলি খুশি আমিও সেদিকে ঠেলি খুশি। তুমি বলো আমি আমার আল্লাহর সাথে বিদ্রোহ করব? আমার আল্লাহ দক্ষিণ দিকে ঠেলতেছে আর আমি উত্তর দিকে ঠেলবো, এটা কোনোদিন হইতে পারে না। এটার নাম নফসে মুতমাইন্না, এটার নাম মাকামে আবদিয়ত। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে নদী একটা ছিল, জোয়ার ভাটার নদী। কি নদী? জোয়ার ভাটার নদী। এই নদীর মধ্যে জোয়ার ভাটা হইতো। একবার ওনাদের গ্রামের মধ্যে বন্যা হইছে, বন্যার পানিতে নদীর পানি টইটুম্বুর একবারে পাড় পর্যন্ত পুরা হইয়া গেছে। এর মধ্যে এবারে জোয়ার আসছে। যখন জোয়ার আসছে নদীর পানি নদী পাড়ের উপর দিয়া জনপদের দিকে ঢুকতেছে প্রবল গতিতে। এইভাবে কিছুক্ষণ ঢুকলে পানি গোটা জনপদটা পানির নিচে তলাইয়া যাবে। গ্রামের মানুষ সব একসাথ হইয়া দৌড়াইতেছে হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির কাছে। যাইয়া কয়, হুজুর বরবাদ হইছে। কয়, কি হইছে? কয়, জোয়ারের পানি আর বন্যার পানি একসাথ হইয়া নদী পাড়ের উপর দিয়া আমাদের গ্রামের দিকে পানি ঢুকতেছে প্রবল গতিতে। এইভাবে কিছুক্ষণ ঢুকলে আমাদের গ্রামটা পরিপূর্ণ পানির নিচে তলাইয়া যাবে। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয়, আমি কি করতাম? কয়, আল্লাহর কাছে একটু দোয়া করেন না যাতে তাড়াতাড়ি নদীর মধ্যে ভাটা পড়ে আর গ্রামের দিকে পানি ঢুকা বন্ধ হইয়া যায়। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয়, ঠিক আছে তাহলে তোমরা এক কাজ করো। কয়, হুজুর কি কাজ? কয়, আমার একটা কোদাল দাও।
আমার একটা মানুষে কয় কিরে সাইলাম দোয়া হুজুরে চায় কোদাল, কোদাল দিয়া, কোদাল বুঝেননি? হ্যাঁ, চট্টগ্রামের ভাষায় কোদালের কি কয়? কোদালই বুঝেন, মাশাআল্লাহ। মানুষে কয় আচ্ছা চাইতেছে যখন হুজুরে কোদাল একটা আনি দাও, তো কোদাল একটা হুজুরের আনি দিছে। হুজুর কোদালিটা কাঁধে লইয়া নদীর দিকে হাঁটা শুরু করছে, যাইয়া নদীর পাড় কাটা শুরু করছে, ড্রেন করে দিছে। এবার পানি আরো বেশি করে ঢুকতেছেন জনপদের দিকে। মানুষ কয় হুজুর এটা কি করলেন? আমরা পানি বন্ধ করার জন্য আপনার কাছে দোয়ার জন্য গেছিলাম, আপনি তো ড্রেন করে দিলেন নদীর পাড় কাটিয়া, আরো পানি ভালোভাবে ঢুকার ব্যবস্থা করে দিলেন। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয় চুপ করো, জিদার হায় মাওলা ওদার হায় শাহদৌলা। আমার আল্লাহ পানি যেদিকে নিয়ে খুশি আমিও সেদিকে নিয়ে খুশি। তোমরা চাও আমি আমার আল্লাহর সাথে বিদ্রোহ করি? আমার আল্লাহ পানি একদিকে নেবে, আমি আরেক দিকে নেওয়ার চেষ্টা করব, এটা কোনোদিন হবে না। এটার নাম নফসে মুতমাইন্না, এটার নাম মকামে আবদিয়ত। আব্দহ মাই বখশে আবদিয়ত মুঝে, ওয়াজহে সদে ইজ্জত হাই ये जिल्लत मुझे। আমার বেরা দোস্তা বাপ, এখন তো আমরা আল্লাহ পাকের গোলাম বনতে রাজি নাই, এখন তো আমরা বাদশা বনতে রাজি, মন্ত্রী বনতে তৈয়ার, এমপি বনার জন্য তৈয়ার, চেয়ারম্যান বনার জন্য তৈয়ার, কমিশনার বনার জন্য তৈয়ার, কোটিপতি বনার জন্য তৈয়ার, ম্যানেজার বনার জন্য তৈয়ার। আমার ভাইয়েরা গোলাম বনার জন্য তৈয়ার নাই। হজরতে ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে বসিয়া বসিয়া কাঁদে, बुजुर्गी की नहीं मुझको जरूरत, बुजुर्गी की नहीं मुझको जरूरत, गुलाम अपना बना मुझको खुदाया, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा मुझको खुदाया। या अल्लाह আমার মন চায় অহংকার করা, আমার মন চায়, আসেনি অহংকার, আসেনি, আসেনি অহংকার। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, মানুষের কলবের মধ্যে যে আভ্যন্তরীণ রোগগুলা হয় এর মধ্যে মারাত্মক ব্যাধি হলো অহংকার। অহংকারের চেয়ে মারাত্মক আর কোনো রোগ নাই, অহংকারের চেয়ে ঈমান বিধ্বংসী আর কোনো রোগ নাই, অহংকারের চেয়ে আমল বিনষ্টকারী আর কোনো রোগ নাই। এই জন্য সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালাতিন মিন কিবির ফি রিওয়ায়াতিন ওয়াজাবাত লাহুন নার ওয়া ফি রিওয়ায়াতিন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার থেকে যাওয়ার সময় মৃত্যু সজ্জায় তার কলবের ভিতরে একটা সরিষার দানা সম পরিমাণ অহংকার যদি থাকে, এই অহংকার কলবের মধ্যে লইয়া যদি মরে, মনে রাখতে হবে এই অহংকারকে কলবের থেকে পরিষ্কার করার জন্য জাহান্নামে না যাইয়া উপায় হবে না। খবরদার, অহংকার করা যাবে না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমরা তো এখন ধনী গরিব নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, আল্লাহু আকবার, হ্যাঁ, রাজা প্রজা নির্বিশেষে সবাই অহংকার করো। সবাই কি করি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, যারা দুনিয়াওয়ালা আছো দুনিয়ায় নিয়ে অহংকার করতে পারবে না, যারা এলমওয়ালা আছো এলম নিয়ে অহংকার করতে পারবে না, যারা আমলওয়ালা আছো আমল নিয়ে অহংকার করতে পারবে না। তুমি পীর সাহেব পীরগিরি লইয়া অহংকার করতে পারবে না, তুমি মুহাদ্দিস সাহেব মুহাদ্দিসগিরি লইয়া অহংকার করতে পারবে না, তুমি বক্তা সাহেব বক্তাগিরি লইয়া অহংকার করতে পারবে না, তুমি ধনী ধন লইয়া অহংকার করতে পারবে না, তুমি 10টা সন্তানের বাবা সন্তান লইয়া অহংকার করতে পারবে না, তুমি বংশমর্যাদাওয়ালা বংশমর্যাদার অহংকার করতে পারবে না, তুমি পদওয়ালা পদ লইয়া অহংকার করতে পারবে না, তুমি নেতা খেতা নেতাগিরি লইয়া অহংকার করতে পারবে না। অহংকার করবি জাহান্নামে যাবি, অহংকার করবি জাহান্নামে যাবি। মরার সময় অহংকার যদি কলবের মধ্যে থাকে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। আমি একটু ছোট্ট আপনাদেরকে একটু বুঝাই। সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, হ্যাঁ, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন কিতাবের মধ্যে, সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল ছিলেন, সৈয়দ বংশ ছিলেন, আশেকে রাসূল ছিলেন, আশেকে
রসুল। এখন লম্বা করে বুঝানোর সময় নাই, না হলে আশেক রসুল কেমনে ছিলেন আপনাদেরকে একটু বুঝাইতাম। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি জমিনের আইলে দিয়া আইল 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 বুঝেন না লাইল বুঝেন? জমিনের আইলে দিয়া সামনের দিকে যাইতেছে, দোনো পাশে ধান, দোনো পাশে ধান ক্ষেত, সামনের দিক থেকে একটা কুকুর আসতেছে। যখন মুখামুখি হয়েছে, সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি দাঁড়াই গেছে, মনে করছে কুকুর নিচে দিয়া যাবে, কুকুরও দাঁড়াই গেছে। এখন কেউ নিচে দিয়া যায় না। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি উনার ভাষায় কুকুরের আমরা তাড়ানোর জন্য, সেই কই না, সেই কুকুর তাড়ানোর জন্য, এরকম উনার মাতৃভাষার একটা শব্দ উনি ব্যবহার করছে কুকুরকে তাড়ানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিছে। কুকুরের, আমরা মায়ের পেট থেকে যে বাইরে ছিলাম, আমাদের জবান খোলা ছিল না, তালা লাগানো ছিল। কথা কয় না। জবান খুলছে কত বছর, কত মাস বয়সে? 15 মাস, 16 মাস, 17 মাস, 18 মাস, 20 মাস, 24 মাস বয়সে আস্তে 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 জবানের তালা খুলছে। এতদিন পর্যন্ত জবানের মধ্যে তালা লাগানো আছিল। তো যে আল্লাহ আমারে শৈশবে জবানের তালা খুলি দিয়ে বাকশক্তি দিছেন, সেই আল্লাহ কুকুরের বাকশক্তি দিতে পারেন কি পারেন না? আমার ভাইরা, দোস্ত আহবাব, এখন কুকুর এটা সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহির সাথে আরবি ভাষায় কথা কয়, আরবি ভাষায় কথা কয়। কুকুরে কয় হুজুর, কি বুঝাইতে চাইতেছেন? সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি কয়, আমার রাস্তা কেন বন্ধ করলি? রাস্তার উপরে দাঁড়াই রইলি কেন? নিচে দিয়া নামি যা। কুকুরে কয়, আমি কেন নিচে দিয়া নামবো? আপনি নিচে দিয়া নামলে কি অসুবিধা হয়? সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি কয়, কুকুর বুঝলি না? আমি আশরাফুল মখলুকাত ইনসান, আমি গোটা সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানী সৃষ্টি। আমার শরীরে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জামা কাপড়, এগুলা দিয়ে আমি নামাজ পড়ি। এখন যদি আমি নিচে দিয়া যাই, আমার শরীরে আমার জামা কাপড়ে ময়লা লাগবে। তুই তো এমনিই মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নাপাক, তোর মুখের লালাগুলা যদি একটা থালা বাসনে লাগে, নবীজি বলছেন 7 বার দোয়া লাগে, এর মধ্যে প্রথমবার মাটি দিয়া মাজিয়া মাজিয়া দোয়া লাগে, না হলে জলাতঙ্ক রোগের জীবাণু নষ্ট হয় না। কোন দিকে কইতাম কথা? 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তারি করে গেছেন, যদি কারো থালা বাসনের মধ্যে কুকুরের লালা লাগে, সেটাকে 7 বার ধুইবা, এর মধ্যে প্রথমবার মাটি দিয়া মাজিয়া গসিয়া ধুইবা। মাটি দিয়া মাজিয়া গসিয়া ধুইলে তো জলাতঙ্ক রোগের জীবাণু নষ্ট হবে, না হলে তুমি জলাতঙ্ক রোগে আক্রান্ত হইয়া মারা যাবে। 1450 বছরের পরের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বাস্থ্য বিজ্ঞানের সাথে ঐকমত্য পোষণ করতেছে যে মাটির মধ্যে কুকুরের লালার ভিতরে জলাতঙ্ক রোগের যেই জীবাণু থাকে, কুকুরের দাঁতের মধ্যে জলাতঙ্ক রোগের যেই বিষ থাকে, মাটির মধ্যে জলাতঙ্ক রোগের জীবাণু নষ্ট করার উপাদান আছে। 1450 বছর পরে আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঐকমত্য পোষণ করতেছে। এখন আমার ভাইরা, দোস্ত আহবাব, কুকুরে কয় হুজুর আপনার কথা ঠিক, আপনি আশরাফুল মখলুকাত, এই কথাও ঠিক, সৃষ্টির সেরা সৃষ্টি, কথা ঠিক, আপনার গায়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, এই কথাও ঠিক, আপনি নিচে দিয়া নামি গেলে আপনার শরীরে আপনার জামা কাপড়ে ময়লা লাগবে, এই কথাও ঠিক। কিন্তু একটা কথা মনে রাখিয়েন, এই ময়লা বাড়িতে যাইয়া সাবান দিয়া ধুইলে পরিষ্কার হয়ে যাবে। এখন আমি যদি নিচে দিয়া যাই, আপনার দিলের মধ্যে যে একটু সামান্য অহংকার আসবে, আমি কুকুর থেকে ভালো, আনা খাইরুম মিনাল কলব, আমি কুকুর থেকে ভালো। এই স্বভাবটা কিন্তু শয়তানের স্বভাব, এই স্বভাবটা কিন্তু কি শয়তানের স্বভাব। শয়তান বলছিল আমি আদম থেকে ভালো। এই অহংকারটা আপনার কলবের মধ্যে একটু সামান্য থাকবে, যে মনে রাখবেন এটা দুনিয়ার কোনো সাবানের দোলাই হবে না, এটা দোলাই করার জন্য জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই।
সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই কুকুরের কাছে সারেন্ডার করি, কয় কুকুর, তোর তো এত বড় ক্ষমতা নাই, তোর এত সাহস হয় নাই আমার সাথে আরবি কথা বলার, আমাকে শিক্ষা দেওয়ার তোর এত সাহস নাই। আমি বুঝছি আমার ভিতরে যে সামান্যটুকু একটু অহংকার লেশ এসেছিল, এটাকে পরিষ্কার করার জন্য আমার বন্ধু তোকে লেলিয়ে দিছে আমার সামনে, অহংকার থেকে আমাকে মুক্ত করার জন্য। অকুকুর, আমি বুঝছি তুই কুকুর মারা গেলে তোর জন্য ফুলসেরাত নাই, তোর জন্য জান্নাত জাহান্নাম নাই, কারণ তোর কাছে গুনাহ নাই, আমার তো গুনাহ আছে। আমি যদি কিয়ামতের ময়দানে নিষ্কৃতি না পাই তাহলে তো ফুলসেরাত পার হইতে পারবো না, আমি তো জাহান্নামের মধ্যে পড়ে যাব। অতএব তুই কুকুর আমার থেকে ভালো। এই জন্য ফটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাই বলি বলি কেনতেন, যেমন দারদ সগে নসরানিয়ার, যেমন দারদ সগে নসরানিয়ার, কে হাস্তু বেগুনা ও বেগুনাগার। ও মুসলমান ভাইরা, কি ওয়াজ শুনবেন, কি মুখস্থ করবেন, একটা ডোজ নিয়ে যান, শুধু একটা ট্যাবলেট নিয়ে যান। কি ট্যাবলেট? গোটা হালি শহরের মধ্যে যতগুলা কুকুর আছে এই সমস্ত কুকুরগুলা আমি ফরিদুদ্দিনের চেয়ে ভালো, আমি ফরিদুদ্দিনের চেয়ে ভালো। যদি হালি শহরের কুকুরগুলা আমার থেকে ভালো হয় তো এই মানুষগুলার সবগুলা মানুষ আমার থেকে ভালো। আমি সবের থেকে খারাপ, আমি সবের থেকে কি খারাপ। ও ভাই রাত, এই কথাটা দিলের মধ্যে আসার নাম গোলামি, এই কথাটা দিলের মধ্যে আসার নাম আব্দিয়ত, যেটার জন্য ফটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বসে বসে কাঁদতেন, আয় আল্লাহ, আমার নফস অহংকার করতে চায়, আমার নফস বড়ত্ব চায়, আমার নফস বুজুর্গি চায়। আমি বুজুর্গি চাই না, আমি অহংকার চাই না, আমি বড়ত্ব চাই না, আমি তোমার গোলামি চাই। আয় আল্লাহ, তুমি আমারে তোমার গোলাম বানাইয়া দাও। আপনারা আল্লাহর গোলাম হইতে চাননি? কে কে আল্লাহর গোলাম হইতে চান? अल्लाहु अकबर। बड़ाई की नहीं मुझको जरूरत, बड़ाई की नहीं मुझको जरूरत, গোলাম আপনা বানা মুঝকো খুদায়া। আয় আল্লাহ, সভাপতিগিরির আমার দরকার নাই, সেক্রেটারিগিরির আমার দরকার নাই, দুনিয়ার ফদফদবির আমার দরকার নাই, আমারে তুমি একটু গোলাম বানাইয়া দাও। আয় আল্লাহ, এই মসজিদে যত মুসল্লি এসছে নামাজ পড়ার জন্য, যারা ইমাম আছে, যারা মুয়াজ্জিন আছে, যারা খতিব আছে, আয় আল্লাহ, এই সমস্ত মানুষগুলা আমি সভাপতির থেকে উত্তম, আমি সেক্রেটারির থেকে উত্তম, আমি সদস্যর থেকে উত্তম, আমি ক্যাশিয়ার থেকে উত্তম, আমি সবের থেকে খারাপ। এই কথাটা অন্তরের মধ্যে আসার নাম হইল গোলামি। কি গোলামি? আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আহবাব, মনে আছে না ভুলে গেছেন? আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছিলাম? নফস, মন, মন। ওই বিয়াই কাজে মন বালা নাই। কি বালা নাই? মন বালা নাই। কেন মন বালা নাই? ফলাই বাপের লগে বেয়াদবি করছে, এই জন্য বাপের মন বালা নাই। এই জন্য সব গেছে কিন্তু বাপ যায় নাই। এখন ঘটকে যাইয়া পোলারে পাঠাইছে, তুই যাইয়া মাপ চাইয়া তোর আব্বারে আন, না হলে তোর আব্বা তোর বিয়েতে অংশগ্রহণ করবে না। আমার ভাইরা, মন নামে একটা জিনিস যদি না থাকে তাহলে মন বালা নাই এই কথাটা কেমনে বলে? এই মনটাকে আরবিতে বলে নফস। আরবিতে কি বলে? নফস। আল্লাহু আকবার। মনের একটা চাহিদা আসেনি? মনের একটা কি আছে? চাহিদা আছে। আল্লাহু আকবার। যেই মনটা সন্তুষ্ট মন, যেই নফসটা নফসে মুতমাইন্না, এর চাহিদা হইল সমস্ত বালা বালা চাহিদা। কি চাহিদা? বালা বালা চাহিদা। আরেকটা নফস আছে দুষ্ট নফস, দুষ্ট মন, এর চাহিদা হইল সমস্ত দুনিয়ার খারাপগুলা চাহিদা। মদ পান করা চাহিদা, সুদ খাওয়া চাহিদা, ঘুষ খাওয়া চাহিদা। আর এখন আখেরি জামানায় রাত্রে 3টা পর্যন্ত খালি ঠেলো ফেসবুক, ঠেলো ইউটিউব, এটার চাহিদা। খোলা বলতে পারে আমার উপরে মনে কষ্ট নেব। মুরব্বিয়ানে কেরাম, আপনারা তো ছেলে জন্ম দিয়েছেন, আপনারা বুড়া বুড়ি আপনাদের রুমের দরজা বন্ধ করে ঘুমাইয়া পড়ছেন, কিন্তু আপনার পোলারা একটার বয়স 18 বৎসর, একটার বয়স 22 বৎসর, একটার বয়স 26 বৎসর, একটার বয়স 32 বৎসর, সবগুলা তরুণ যুবক। এই পোলাগুলা 4 রুমে যে ঘুমাইতেছে, এরা রাত্রের কয়টা বাজে ঘুমায় আপনারা আব্বা আম্মা খবর রাখেন না। এরা কেউ 2টায়, কেউ 2:30টায়, কেউ 3টায়, কেউ 4টায় ঘুমায়। সারা রাত ফেসবুক ঠেলে,
ইউটিউবের মধ্যে বাংলা হিন্দি ছায়াছবি দেখে, বাংলা হিন্দি ছায়াছবির গান শুনে মুসলমানের বাচ্চারা নফসের চাহিদা, মনের চাহিদা, মনের কি চাহিদা। ফজরের নামাজের তো প্রশ্নই উঠে না, ফজরের নামাজের প্রশ্নই। আমার ছোট ভাইয়েরা, ও হালি শহরবাসী, আমাদের সন্তানেরা, তোমরা যারা তরুণেরা আছো, যুবকেরা আছো, হ্যাঁ তরুণ তরুণ, এই তরুণের নিচে আরেক দল আছে না, এটার নাম কিয়া? আরে না, গ্যাং, গ্যাং ওমা কয় না গ্যাং। আমি তো নাম লইতে চাইতেছি না, আমার আবার যাওয়ার সময় গুলি করে দে নাকি। গ্যাং কি গ্যাং? কিশোর গ্যাং। আমার ছোট ভাইয়েরা, আরে ছোট ভাই তো না, তোরা আমার সন্তানের চেয়েও ছোট। আমার বড় পোলার বয়স 41 বছর, তোমরা আমার সন্তানের চেয়েও ছোট। আমি তোমাদেরকে শুধু একটা কথা মনে করিয়ে দেব, আল্লাহু আকবার, তুমি তো কোরআনওয়ালা। তুমি কি? তুমি কি কোরআনওয়ালা? কেমনে কোরআনওয়ালা? তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই সূরা ফাতিহা তুমি মুখস্থ জানো? সূরা ফাতিহা তুমি মুখস্থ? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সূরা ইখলাস তুমি মুখস্থ জানো? তোমাদের হালি শহরের মধ্যে যদি কোনো হিন্দুর পোলা থাকে, ওই হিন্দুর পোলার নাম যদি হরেশ বাবু হয়, তার বাপের নাম যদি রমেশ বাবু হয়, এই রমেশের আর হরেশের যাইয়া একটু বলো না, এরে হরেশ রে, এই আলহামদু সূরাটা আমারে একটু মুখস্থ শোনা। হরেশে তোমারে উত্তর দিবে, আলহামদু কোন জানোয়ারের নাম আমি তো চিনি না। কথা কয় না? তুমি যদি রমেশের যাইয়া কো, রমেশ কুল হু আল্লাহ সূরাটা আমারে একটু মুখস্থ শোনা, রমেশ তোমারে উত্তর দিবে, কুল হু আল্লাহ কি জিনিস আমি তো চিনি না। কথা ঠিক না বেটি? হরেশে আলহামদুলিল্লাহ চিনেনি, কুল হু আল্লাহ চিনেনি। আরে তুই মুসলমানের বাচ্চা, তুই অশিক্ষিত হইলেও, শিক্ষিত হইলেও, নামাজি হইলেও, বেনামাজি হইলেও, তুই তো আলহামদুলিল্লাহ মুখস্থ জানোস, তুই তো কুল হু আল্লাহ মুখস্থ জানোস, যেটা হরেশচন্দ্র জানে না, যেটা রমেশ বাবু জানে না। বুঝা গেল হরেশচন্দ্র আর রমেশ বাবু কোরআনওয়ালা না, তুই মুসলমানের বাচ্চা, তুই কোরআনওয়ালা। কথা কয় না? সারা দুনিয়ার মূল্য বুঝলি, নিজের মূল্য কেন বুঝলি না? ওরে তুই যে কোরআনওয়ালা হইলি কেমনে হইছ জানোস নি? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে, লটারি। কোরআন কার ভাগে যাবে, কার ভাগে যাবে না, কি দিছে? আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, কোরআয়ে পাল বানামে মনে দিওয়ানা জদন। এই লটারির মধ্যে কিছু মানুষের নাম উঠছে কোরআনের ভাগে, আর কিছু মানুষের নাম কোরআনের ভাগে উঠে নাই। যাদের নাম কোরআনের ভাগে উঠছে, আল্লাহ পাক তাদেরকে একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছেন, একজন মুসলমান মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছেন, একজন মুসলমান মায়ের কোলে দুনিয়াতে পাঠাইছেন। ও মুসলমানের বাচ্চা, ও কিশোরেরা, ও তরুণেরা, আমাকে উত্তর দে, যদি আল্লাহ তোরে হরেশচন্দ্রের ঘরে পাঠাইতো, তুই আলহামদু কোথায় পাইতি, কুল হু আল্লাহ কোথায় পাইতি? তুই তো দরখাস্ত করস নাই। আল্লাহ দয়া করি, মেহেরবানি করি, তোরে একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছে, একজন মুসলমান মায়ের কোলে দুনিয়াতে পাঠাইছে। সেই সুবাদে ছোট কালে, শৈশবকালে 5 বছর বয়সে, 6 বছর বয়সে সকালবেলার মুক্তবে নুরানি মাদ্রাসায় তুই কোরআন শরীফ শিখছ, আলহামদু শিখছ, কুল হু আল্লাহ শিখছ। সেই সুবাদে তুই কোরআনওয়ালা হইলি। এখন কোরআনওয়ালা হইয়া তোর চাল চলন রমেশ বাবুর মতো কেন? তোর চাল চলন হরেশ বাবুর মতো কেন? মনে কষ্ট গেলে আমার মাফ করে দিস, আর যদি মনে কষ্ট যায় মাফ করতে না পারস তো আমারে গুলি করে দিস, গুলি করে দি। আমারে কোথায় পাঠাইবি? আমি নিচের দিকে যাব তো, তুই কি জজ বুশের মতো 40,000 ফুট উপরের দিকে যাবি নি? 2 দিন পরে আমারে যেখানে পাঠাইবি তুইও সেখানে যাবি। আরেক মায়ের কোল খালি করি রাস্তায় লুটাইয়া দিতেছ, কোন মায়ের সন্তানকে গুলি করি খুন করতেছ, তুই কেন বুঝস না? 2 দিন পরে আরেকজনে আসি তুই শিয়াল কুকুরের মতো রাস্তায় লুটাইয়া দিবে, তারা যেখানে পাঠাইছ তুইও সেখানে যাবি। এই জন্য রাজনীতির নামে
খুনাখুনি বন্ধ কর, রাজনীতির নামে মানুষ মারা বন্ধ কর। যেই নেতা বাবার চোখের ইশারায়, যেই নেতা বাবার নোটের বান্ডিলের লোভে মানুষ মারার রাজনীতি করতেছ, সেই নেতা বাবা 2 দিন পরে তোর 2 পয়সা উপকারে আসবে না। এর চেয়ে সুন্দর করে বুঝানোর ক্ষমতা আল্লাহ আমারে আর দেয় নাই। ছোট মিয়ারা, রাজনীতি করো, রাজনীতির নামে সন্ত্রাস করিও না, রাজনীতির নামে মানুষ খুনের রাজনীতি করিও না, রাজনীতির নামে মারামারির রাজনীতি করিও না, রাজনীতির নামে মাঠামাটির রাজনীতি করিও না। তোমার যেই নেতাদেরকে খুশি করার জন্য এগুলা করতেছ, এই নেতারা তোমারে জুতা পালিশ করার ব্রাশের মতো ব্যবহার করে, জুতা পালিশের ব্রাশের মতো। যতক্ষণ তুমি কাজে রাখবা, এতক্ষণ তোমারে মুঠ করেই ধরে রাখবে। যখন জুতা পালিশ শেষ হইয়া যাবে, এইভাবে তোমারে নিক্ষেপ করবে, জেলখানে যাইয়া পড়ে থাকবি, ফোন করলে ফোন ধরবে না। কেন বুঝস না ছোট মিয়ারা? মুসলমানের সন্তান বলো, হরেশ বাবুর সন্তানের মতো চলিও না। আল্লাহু আকবার। নফসের বাংলা কি? আর একটা অঙ্গ আছে ভিতরে, সেটার নাম রুহ। সেটার নাম রুহ, মানি আত্মা। রুহ মানে কি? আমার ভাইরা, দোস্ত বাব, এই রুহু আর নফস 2টা জিনিস মানব দেহের ভিতরে আছে যে সত্য, কিন্তু সারা শরীরের কাটিয়া টুকরা টুকরা করলেও এই 2 জিনিসের দেখা মিলে না। ঠিক না? ঠিক কর। এখন তো সময় আমারে অনুমতি দিতেছে না, নইলে আর একটু বুঝাই কইতাম। হ্যাঁ, ওই শ্বশুর বাড়ির জামাই গেছে বেড়াইতো, জামাই আসিল একটু হেবলা টাইপের, তো শ্বশুরে 10 টাকা দিছে, কয় জামাই বাবা বাজারে যাইয়া 10 টাকা দিয়া কিছু খাইয়া আসেন। তো জামাই বাবা বাজারে ঢুকতেই পাইছে তরকারি দোকানদার একটা, তরকারি দোকানদারের যাইয়া কয়, ভাই আমারে 10 টাকার কিছু দেন, 10 টাকা কিছু দেন। হাতে কইছে কিছু। দোকানদারের দোকানে ঝামেলা আসিল, দোকানদারে বুঝছে কচু। দোকানদারে বুঝছে কি? ওই কাঠ কচুর তরকারি আছে না, আধা কেজি ফিস করি করি রাখছে, 1 কেজি 10 টাকা করে বিক্রি করে, 1 কেজি 2 পিস মিলে কয় পিস? 2 পিস। এতে যখন 10 টাকা দিয়ে বলছে আমারে কিছু দেন, দোকানদারে কচু বুঝছে, এই জন্য 2 পিস কচু তারে ধরাই দিছে। এখন 1 পিস পকেটের মধ্যে লইয়া আরেক পিসের সাবাইতে সাবাইতে শ্বশুর বাড়ির দিকে হাঁটা শুরু করছে। অর্ধেকের চেয়ে বেশি রাস্তা গেছে, 1 পিস শেষ হয়ে গেছে, পকেটের থেকে আরেক পিস বাইর করি আবার সাবানি শুরু করছে। কি? রসের গোল্লানি, কাঁচা কচু, কাঁচা কচু। এখন যখন শ্বশুর বাড়ির দরজা পর্যন্ত গেছে, আরো 1 টুকরা বাকি রয়ে গেছে, কিন্তু এইটা আর খাইতে পারে না। ইতিমধ্যে গলার মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে। চুলকানি কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। গেছে আস্তে আস্তে শ্বশুরের ঘরে, যাইতে যাইতে ব্যথা বাড়ছে, এবার চিৎকার শুরু করছে। এখন শাশুড়ি জিজ্ঞেস করে, বাবারে কি হয়েছে? কয়, আব্বাই আমারে 10 টাকা দিছিল কিছু খাওয়ার জন্য, এখন কিছু খাইছি পরে আমার এই অবস্থা হয়েছে। শ্বশুর বেটাও আসিল রুমের ভিতর, শুনি বাইরে আসে, কয় জামাই বাবু আমি আপনারে কিছু খাইতে কইছি, আপনি কি খাইছেন? কয় যে একটু আছে তো পকেটের ভিতরে, এই যে। যখন শ্বশুরের মাথার উপরে আসমান ভাঙ্গি পড়লো, এটা তো কাঁচা কচু। কয় এটা কিনলে আপনি খাইছেন? কতগুলা খাইছেন? কয় যে আমি 10 টাকা দিই কিছু দিতে বলছিলাম, আমার 2 টুকরা এটা দিছে, আমি 1.5 টুকরার থেকে একটু বেশি খাইছি। এখন তো আছেন সব কি মানুষ তো সবাই আছে, কিন্তু মানুষ নামের মানুষ নাই। মানুষ নামের বাজারে যাহা কিছু আছে সব কিছু কিছু, কিন্তু কিছু নামের কিছু। আসল মানুষটাই হইল রুহু, আসল মানুষটাই হইল কি? বুঝে দেখলে বলেন, রুহের নাম মানুষ না শরীরের নাম মানুষ? রুহের নাম মানুষ। তাহলে আসল মানুষটাই হইল রুহু, কিন্তু রুহু নামের কিছু শরীরের মধ্যে নাই। কাটি টুকরা টুকরা করেন না, রুহু নামের কিছু পাওয়া যায় কিনা? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই 2টা অঙ্গ মানব দেহের ভিতরে আছে, নফস আর রুহু, কিন্তু এই দুটোটার অস্তিত্ব নাই। আর একটা অঙ্গ আছে, সেটার নাম হইল কলব। বুধু চাও তো দেন না কেউ। আর একটা অঙ্গ আছে, সেটার নাম কি? কলব। এই কলব হইল আরবি শব্দ।
উর্দু ফার্সিতে বলে দিল, আর ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে অন্তর বা হৃদয়। কয়টা অঙ্গ পাইলেন? কয়টা? তিনটা। এবার আসেন, এই তিনটা অঙ্গের মধ্যে একটার নাম নফস, এটা হইল গোপন শত্রু। মনে আছে না ভুলে গেছেন? এই নফস এটা হইল কি? গোপন শত্রু। আর প্রকাশ্য শত্রু হইল শয়তান। প্রকাশ্য শত্রু হইল শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পদচিহ্ন অনুসরণ করিও না, শয়তানের পথের প্রতীক হইও না, শয়তান যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা দিয়ে হাঁটিও না, শয়তান তোমার কাছে যা চায় সেই চাহিদা পূরণ করিও না, কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু। এই শয়তানের অনুসরণ করিও না, শয়তান তোমার প্রকাশ্য শত্রু, এই কথা কই আল্লাহ কি বুঝায়? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, 16 বছর দুইটা ছেলে বন্ধুত্ব করছে, একজন আরেকজনের বন্ধু বানাইছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, দুইটা জুড়ি, এক জুড়িতে দুইজন, আরেক জুড়িতে দুইজন। প্রথম জুড়ির মধ্যে একজন মদদি, দ্বিতীয় জুড়ির মধ্যে একজন নামাজি। এখন প্রথম জুড়ির মধ্যে মদদি যেটা, এটা মাগরিবের নামাজের পরে ওই দ্বিতীয় বন্ধুরে হাত ধরে টানে, কয় বন্ধু আয় এদিকে একটু যামু। বন্ধুয়ে কয় কিরে ভাই এদিকে কই জ্বর, এটা তো অন্ধকার গলি, চিপা গলি, এদিকে কই যাইতেছ? ওই সামনে একটা দোকান আছে সেই দোকানে যাব। বুঝছেন তো কিসের দোকান? কথা কয় না। ইয়াবার দোকান, বাবার দোকান, আর এই ডাবার গাঞ্জা। বন্ধু গাঞ্জাখোর, এই গাঞ্জাখোর বন্ধুয়ে আরেক বন্ধুরে কোন দিকে টানি নিয়ে যায়? কথা কয় না। এক বন্ধু আরেক বন্ধুরে গুনার দিকে টানি নিয়ে যায়। আরেকটা জুটির ভিতরে একটা বন্ধু নামাজি। এই নামাজি বন্ধু যখন মাগরিবের নামাজের আজান হইছে, বন্ধুরে হাত ধরিয়া টানে, কয় বন্ধু আয় দোনোজনে মাগরিবের নামাজটা আদায় করি, তারপরে দোনোজনে নাস্তা করব। কথা বুঝছেন না বুঝেন না? আমারে আপনারা বুঝি থাকলে বলুন, কোন দুশ্মনে আরেক দুশ্মনের খায়ের খাই করেনি? কোন দুশ্মনে আরেক দুশ্মনের কল্যাণ চায়নি? জি, মঙ্গল চায়নি। শত্রুয়ে শত্রুর মঙ্গল চায়নি। আরে মিয়া, বিজয়ী হয়েছে নির্বাচনে, এরপরে খানা করতেছে, দাওয়াত করে ওই মানুষগুলারে যারা ভোট দিছে, যারা ভোট দেন এদেরকে দাওয়াত করে না। কথা কয় না। এদেরকে কি করে না? দাওয়াত করে না। এক শত্রু আরেক শত্রুর মঙ্গল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও দুনিয়ার মানুষেরা, শয়তান তোমার প্রকাশ্য শত্রু, যেহেতু শয়তানে তোমার কোনো ভালো কোনো দিন চায় না, তোমার মঙ্গল চায় না, তোমার কল্যাণ চায় না। অতএব শয়তানে তোমার দিয়া কাজ যেগুলা করাবে সেগুলার দ্বারা তোমার দুনিয়াতেও ভালো হবে না, আখেরাতেও ভালো হবে না, মৃত্যু শয্যায়ও ভালো হবে না। তোমার বেঈমান বানাইয়া দুনিয়ার থেকে নিয়ে যাবে, জাহান্নামী বানাইয়া দুনিয়ার থেকে নিয়ে যাবে, কারণ সে তো তোমার শত্রু, কোনো দিন সে তোমার ভালো চাইবে না। একটা কথা আপনাদেরকে একটু শিখাই দিই। শয়তানে আবার কোনো সময় মানুষের উপাস রাখি ধোঁকা দে, আর কোনো সময় অতিভোজন করাই ধোঁকা দে। একটু কঠিন। কোন সময় উপাস রাখি ধোঁকা দে, আর কোন সময় অতিভোজন করাই কি করে? ধোঁকা দে। শয়তানের ধোঁকা বুঝা বড় কঠিন। আল্লাহর এক ওলি 40 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে। 40 বছর পরে একদিন শয়তান মানুষের ছবি ধরি এই আল্লাহর ওলির ঘুমের ঘরে ঢুকছে। ঢুকি বসি বসি মাথা টিপের। কি করেন তো? মাথা টিপলে একটু ভালো লাগে না? ঘুম একটু ভালোভাবে ধরছে। এখন আজকে আল্লাহর ওলি তাহাজ্জুদের সময় আর সজাগ হইতে পারে নাই। মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে, এবার বুজুর্গর ঘুম ভাঙছে। এবার ঘুমের থেকে উঠি কয়, হাই কি করলাম? 40 বছর পর্যন্ত তাহাজ্জুদ খোঁজা হইল না, আজকে কেন আমি সজাগ হইতে পারলাম না? আজকে তাহাজ্জুদ কেন পড়তে পারলাম না? বড় অনুশোচনা করি। অজু করি, তাড়াতাড়ি মসজিদে গেছে। যেহেতু আজান হইয়া গেছে,
আগে ফজরের 2 রাকাত সুন্নত পড়ছে, ফজরের 2 রাকাত সুন্নত পড়ি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দিচ্ছে মুনাজাতের ভিতরে এমন কান্না কাঁদছে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আমল নামার ভিতরে এক কই কান্দায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিছে। কয় বছর? শয়তান খুশি না বেজার? শয়তানের মুখের মধ্যে খালি দুলা মারের হাই কি করলাম ভালোর জন্য, তাবিজ দিলাম পায়খানা পেশাব বন্ধ হওয়ার জন্য, এখন তো পায়খানা হইয়া গেল, ভালোর জন্য করলাম, তাহাজ্জুদ থেকে বিরত রাখলাম, এখন তো 60 বছরের সওয়াব পাইয়া গেছে, তার থেকে তো ভালো তারে জাগাইয়া তাহাজ্জুদ পড়াইয়া দেওয়াই তো ভালো। পরের দিন জানালার কাছে আসি কয়, এ আব্দুল্লাহ কুম সাল্লি সালাত তাহাজ্জুদ। জানালার কাছে কয় যে খোদার বান্দা উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহর ওলি কয় মানান্তা কে রে তুই? কয় হুজুর চিনেন নাই, আনা ইবলিস। আনা আল্লাহর ওলি কয় ইবলিস যদি তুই হইয়া থাকিস তো তোর কাম তো তাহাজ্জুদের জন্য মানুষের জাগাইয়া দেওয়ানো, বরং মানুষের ঘুম পাড়াইয়া রাখা, তাহাজ্জুদের থেকে বঞ্চিত করা। তুই আমার জাগাই দিতেছ কেন? কয় হুজুর বুঝেন নাই, এই গত রাত্রে লাথি খাইছি যে, এই জন্য আজকে এখন জাগাই দিতেছ। কয় কেমনে লাথি খেলি? কয় যে কালকে রাত্রে যে আপনি সজাগ হইতে পারেন নাই, ঘুম ভাঙ্গে নাই, তাহাজ্জুদ পড়তে পারেন নাই, আমি মানুষের ছবি ধরি আপনারে আসি বসি বসি মাথা টিপছিলাম, আপনার কাছে একটু ভালো লাগছিল, ঘুমটা ভারী হয়েছিল, এর জন্য তাহাজ্জুদটা পড়তে পারেন নাই। তাহাজ্জুদ না পড়তে পারার কারণে পরবর্তীতে মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়ি, আপনি যে কান্দা দিলেন এক কই কান্দায় আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিছে। আমি তো ধ্বংস হইয়া গেছি, এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিছি আপনারে আর ঘুম পাড়াইয়া রাখা ঠিক হবে না, তাহাজ্জুদের সময় আপনারে জাগাইয়া দেওয়াই ভালো, 4 রাকাত পড়েন এটাই ভালো। শয়তানের ধোঁকা বুঝা বড় বড় দায়। ওয়ারাইহা ওয়াহিয়া ফিল আমালি সাইমাতুন ফারুব্বা মাখমাসাতিন শাররুম মিনাত তুখামি। শয়তানে কতগুলার মসজিদে যাইতে দেয় না, নামাজ পড়তে দেয় না, এগুলার রাখে উপাস, এগুলার রাখে কি উপাস। আর কতগুলারে শয়তানে মসজিদে যাইতে বারণ করে না, মসজিদে আরো ফুসলাইয়া ঢুকাইয়া এত বড় ফাগড়ি একটা বান্ধায়, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সেজদা দেওয়াইয়া 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগায়। ওই শেষ কিনারে নামাজ যখন শেষ হয় তখন দিলের ভিতরে একটু কুমন্ত্রণা ঢুকাইয়া দে, তুই যে বুজুর্গ হইতেছ, লম্বা লম্বা রুকু সেজদা করি, লম্বা লম্বা নামাজ পড়তেছ, লম্বা ফাগড়ি বাঁধছস, এটা মানুষে দেখতেছে নি, একটু ডাইনে মামে তাকাইয়া দেখেছা গেল নি, সর্বনাশ হয়ে গেল নি। এটার নাম রিয়া। এটার নাম কি? রিয়া। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আশাদ্দা মা আখওয়াফু আলা উম্মতি আশ-শিরকুল খফি। কিলা ওয়া মা শিরকুল খফি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া। আল্লাহর হাবিব বলেন, আমি যেই জিনিসটার জন্য আমার উম্মতের জন্য আমার দুনিয়া থেকে যাওয়ার পরে আমি ভয় করি, সেই জিনিসটা হলো শিরকে খফি, অস্পষ্ট শিরিক। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ অস্পষ্ট শিরিক কি? নবীজি বলেন, আর রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য বুজুর্গি করা, মানুষকে দেখানোর জন্য বুজুর্গি দেখানো, রিয়া। এই রিয়া সর্বনাশের মূল। এটা করি যে কোনে শয়তানিয়া। আমার ভাইয়েরা তো সাহাবা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। খবরদার, শয়তানের চেক দিয়ে রাখতে হবে, শয়তান যেন তোমার কাছে আসতে না পারে। তাহলে কোথায় চেক দিতে হবে? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আসেনি? এই হাদিসটা বুঝানোর জন্য আমি এতটুক দরজা আপনাদেরকে ঘুরে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু আবওয়াবিন ইয়াদখুলু মিনহা শাইতানু আলাল আবদ আল গাফলাতু ওয়াশ শাহওয়াতু ওয়াল গযব আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, মানুষের কাছে শয়তান আসার 3টা দরজা। এই 3টা দরজা যদি তুমি চেক দিয়ে রাখতে পারো, এই 3টা দরজা যদি বন্ধ রাখতে পারো, তাহলে শয়তান আর তোমার কাছে আসতে পারবে না, তোমাকে কুমন্ত্রণা দিতে পারবে না, তোমাকে দিয়া শয়তান আর গুনাহ করাইতে পারবে না। কয় দরজা?
তিন দরজা। এক নম্বর দরজার নাম হলো গাফলত। এক নম্বর দরজার নাম কি? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আমি পাও ধরি আপনাদেরকে বলতেছি, পাও ধরি অনুরোধ করতেছি, একটু মনোযোগ সহকারে শুনি। এই তিনটা দরজা একটু মুখস্থ রাখার চেষ্টা করেন, দেখবেন হাজার হাজার গুনার থেকে বাঁচি যাবেন ইনশাআল্লাহ। এক নম্বর দরজার নাম হলো গাফলত। এক নম্বর দরজার নাম কি? গাফলত। মানি গাফলতের দুই অর্থ। কয় অর্থ? দুই অর্থ। এক অর্থ হইল অলসতা, আর এক অর্থ হইল উদাসীনতা। উদাসীনতা মানি অমনোযোগিতা। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই এক অলসতায় মানুষের অনেক ইবাদত থেকে বঞ্চিত করে, আর এক উদাসীনতায় মানুষকে হাজার হাজার লক্ষ লক্ষ গুনার মধ্যে লিপ্ত করায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি শিখাই দিছি আপনাদেরকে, আর আমি সেই মূলনীতিটা আপনাদের সামনে সামান্য উঠাই ধরতেছি। বিশ্লেষণ করার তো সময় নাই, বা সময় থাকলেও বিশ্লেষণ করলেও আপনারা মনে রাখতে পারবেন না। এক নম্বর দরজার নাম হলো কি? আরবি শব্দ মনে রাখবেন, এই আরবি পরিভাষাগুলাকে চর্চা করবেন। মুসলমানের সন্তানেরা আরবি পরিভাষাগুলাকে রপ্ত করবেন। এক নম্বর দরজার নাম গাফলত। গাফলতের কয় অর্থ? এক নম্বর অলসতা। এক নম্বর কি? মনে রাখবেন, অলস মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ঘরে ভাত রান্না করার জন্য চাউল নাই, ফ্যামিলি মেম্বার 9 জন, হেতে দিনের 12টা পর্যন্ত ঘুমায়, কাজকর্ম করতে যায় না। কি কারণে? অলসতার কারণে। নিজেও উপাস থাকে, ঘরের মানুষগুলাকে উপাস রাখে। দুনিয়ায় বরবাদ হইল, নিনানা হইল। আমার ভাইরা, দোস্ত আবাব, মুয়াজ্জিন যখন ফজরের সময় ডাকে, হাইয়া আলাস সালাহ, হে কম্বলারে আরো ভালো করি, মাথা মোড়াইয়া ঘুমায়, ঘুমের থেকে উঠে না, মসজিদে যায় না। কি কারণে? অলসতার কারণে। কিসের কারণে? অলসতার কারণে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, ব্যবসায়ীর ব্যবসা নষ্ট, চাকরিজীবীর চাকরি নষ্ট, আল্লার আল নষ্ট, জাল্লার জাল নষ্ট, ছাত্রদের লেখাপড়া নষ্ট। মাদ্রাসা বলেন আর স্কুল কলেজ বলেন, এই অলস পোলা সারা বছর লেখাপড়া করি, বছরের শেষে ফাইনাল এক্সাম যখন দে, ফাইনাল পরীক্ষা যখন দে, মাদ্রাসা বলেন আর স্কুল কলেজ বলেন, হেতে পাস করে না, ফেল মারে। কি করে? ফেল মারে। এই অলসতা বশত লেখাপড়া করে না, দুনিয়ায় বরবাদ হলো কি হইল না? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, ফজরের নামাজটা অলসতার কারণে পড়ে না, এশার নামাজটা অলসতার কারণে পড়ে না, আখেরাত বরবাদ হইল। দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এমনিভাবে উদাসীন মানুষ, অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। কেমনে? আমার ভাইয়েরা, হাতে ড্রাইভার গাড়ি চালাইতেছে, বাম হাতে মোবাইল, ডাইন হাতে স্টিয়ারিং হুইল, ওই দিক থেকে বউয়ে মোবাইলের মধ্যে কইতেছে, তোমার 4 বছরের ফোলাটা পানিতে পড়ি মারা গেছে। বউয়ে মোবাইলের মধ্যে কি করতেছে? তোমার 4 বছরের বাচ্চাটা পানিতে পড়ি মারা গেছে। এই সংবাদ শোনার পরে মানুষের হাল ঠিক থাকার কথা না। এখন মন গেছে গা সেই দিকে, সামনের দিক থেকে গাড়ি আসতেছে, খেয়াল করে নাই, দিছে সামনা সামনি মারি, নিজের গাড়িটাও ভাঙলো, আরেকজনের গাড়িটাও ভাঙলো, নিজেও মরল, সামনের ড্রাইভারটারেও মারল। কারণটা কি? অমনোযোগিতা, উদাসীনতা। কথা বুঝছেন নি? না বুঝেন নাই? দুনিয়া বরবাদ হইল নি, আখেরাত বরবাদ। কেমনি আখেরাত বরবাদ? হে মসজিদে যায় 5 ওয়াক্ত আল্লাহু আকবার নামাজের নিয়ত বান্ধি, এবার ডুবাই চলে যায়, এবার খেতে চলে যায়, এবার অফিসে চলে যায়, না ঠিক মতো সুবহান রাব্বিয়াল আযীম আছে, না ঠিক মতো সুবহান রাব্বিয়াল আলা আছে, না তাশাহুদ আছে, না দরুদ শরীফ আছে, না দোয়ায়ে মাসুরা আছে। এটা ঘোড়ার ডিমের নামাজ নি। এই নামাজ তো তোর কিচ্ছু হইতেছে না, শুধু লেফট রাইট করতেছ, যে এইটাই হইতেছে। নামাজ ঘোড়ার ডিমও হইতেছে না। কি কারণ? এই নামাজের মধ্যে অমনোযোগী হওয়ার কারণ। আখেরাত বরবাদ হইল নি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, শয়তানের প্রবঞ্চনা যদি বাঁচতে চাও, অলসতা ছাড়তে হবে, উদাসীনতা ছাড়তে হবে। এই দুটোটার সমন্বিত নাম হইল গাফলত। এই গাফলত তোমাকে ছাড়তে হবে। এই গাফলতের দরজা দিয়া তোমার কাছে শয়তান আসে। 2 নম্বর দরজার নাম হইল শাহওয়াত। 2 নম্বর দরজার নাম কি? শাহওয়াত। শাহওয়াত এটা আরবি শব্দ। শাহওয়াতের বাংলা কি? শাহওয়াতের বাংলা হইল ওই যে একটু আগে বুঝাইলাম, নফসমানি মন। নফসমানি মন, মনের একটা চাহিদা আসেনি,
কারো কারো মনে ভালো চাহিদা চায়, কারো কারো মনে খারাপ চাহিদা চায়। এই যে মনের চাহিদা, এটা যদি রসুলের তরিকা পরিপন্থী হয় সেটার নাম শাহওয়াত। কথা বুঝার চেষ্টা করিয়েন। মনের চাহিদা যদি রসুলের তরিকার পরিপন্থী হয় সেটার নাম কি? এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। হযরত উলামায়ে কেরামের ফায়দা বেশি, তালেবে ইলমদের ফায়দা বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আল্লাহর হাবিব বলেন, তুমি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না তোমার মনের চাহিদা আমি নবীর আদর্শের অনুসারী না হয়। আমি নবীর আদর্শের অনুসারী না হয়। তাহলে খাহেসাত শাহওয়াত কাকে বলে? মানুষের মন চাহিদা যেটা নবীর আদর্শ বহির্ভূত হয় সেটা হলো শাহওয়াত, সেটা হলো মন চাহিদা। বুঝে থাকলে বলেন না। মদ পান করা নবীর আদর্শ, জি। সুদ খাওয়া নবীর আদর্শ, পতিতালয়ে যাওয়া নবীর আদর্শ, বেগানা মেয়ের সাথে গার্লফ্রেন্ড করি আল্লাহু আকবার পার্কে ঘুরা নবীর আদর্শ। নাউজুবিল্লাহ, কোনো দিন নবীর আদর্শ হইতে পারে না। এটা মন চাহিদা। এটা কি? মন চাহিদা। এরকম যত গুনার কাজ আছে যেগুলা আমার মনে চায় এগুলার নাম হলো শাহওয়াত। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, শুধু তোমার মন চাইলেই তুমি করিবা এমনটা নয়। আমার আদর্শের কোষ্ঠী পাথরের লগে একটু বসিয়া দেখবা আমার আদর্শের সাথে মিলে আসেনি। তুমি যত বড় হও না কেন, তোমার স্ত্রীকে লইয়া রাস্তায় যদি খোলা চেহারায় বাইর হও তাহলে বুঝতে হবে এটা তোমার মন চাহিদা, এটা তুমি মনের চাহিদা পূরণ করতেছ। আমি নবীর আদর্শ বেপরদা চলা নয়। কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহু আকবার। 3 নম্বর দরজাটার নাম হলো গজব। মাওলানা মুজিবুল হক সাহেব আসছে, ফরাজি সাহেব, ওনাকে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন। 3 নম্বর দরজার নাম কি? কথা কয় না। গজব আরবিতে কি কয়? গজব। গজব শব্দের অর্থ হলো রাগ, ক্রোধ। এই রাগের 3টা স্তর আছে। রাগের কয়টা স্তর? 3টা স্তর। আল্লাহু আকবার। এই 3 স্তরের মধ্যে একটা স্তর ভালো, যেটা মিডিয়াম স্তর। এইটার ইসলামী সায়েন্সের পরিভাষায় এইটাকে বলে সুজাত। আর 2টা স্তর হইল ঘৃণিত, আর 2টা স্তর হইল অগ্রাহ্য। একটার নাম জুবুন আর একটার নাম তাহাব্বুর। একটার নাম জুবুন আর একটার নাম তাহাব্বুর। জুবুন হইল কাপুরুষতার নাম। তোমার ন্যায্য অধিকার সংরক্ষণ করার জন্য যেই রাগের দরকার সেই রাগ তোমার কাছে না থাকার নাম কাপুরুষতা। কথা কয় না। 30 বছর পর্যন্ত তোমার আব্বাই দোকান করলো, এখন 30 বছর পরে সন্ত্রাসী 2 জন লাঠি 2টা লইয়া যদি তোমার কাছে আসি কয় এটা আমাদের দোকান, তুই গদি থেকে নাম, তো তুমি কি করবা? ভাইজান মারিয়েন না, আপনারা বসেন, আমি ছাড়ি দিলাম না। এটা তোর ন্যায্য অধিকার। তোর বাবার 30 বছরের দোকান, তোর কাছে এই রাগ থাকতে হবে। আর একটা লাঠি লইয়া উল্টা ঘুরি তোকে দাঁড়াইতে হবে। এই বেটারা, কে তোরা? আমার দোকান, আমি কেন তোদেরকে ছাড়বো? এই রাগ তোর কাছে থাকতে হবে তোর ন্যায্য অধিকার সংরক্ষণ করার জন্য। এই পরিমাণ রাগ যদি তোর কাছে না থাকে তাহলে তুই কাপুরুষ। তাহলে তুই কি? ও ইমানদাররা, যদি তোমার আল্লাহর উপরে আক্রমণ আসে, যদি তোমার রসুলের উপরে আক্রমণ আসে, কেউ কোনো নাস্তিক যদি তোমার আল্লাহকে গালি দেয়, তোমার রসুলকে যদি গালি দেয়, তোমার আল্লাহর সম্ভ্রম রক্ষা করার জন্য, তোমার রসুলের সম্ভ্রম রক্ষা করার জন্য, প্রতিবাদ করার জন্য, প্রতিহত করার জন্য যেই পরিমাণ রাগের দরকার সেই রাগ যদি তোর কাছে না থাকে তাহলে তুই কাপুরুষ। তাহলে তুই কি? কাপুরুষ। এটাকে ইসলামী সায়েন্সের পরিভাষায় বলে জুবুন। আর ইসলামী সায়েন্সের পরিভাষায় রাগের একটা উগ্র স্তর আছে, এটাকে বলে তাহাব্বুর। তাহাব্বুর মানে উগ্র রাগ। যেই রাগের মধ্যে মানুষ গেলে, যেই রাগে মানুষের পাইলে মানুষ এটার দিক বিদিক জ্ঞান থাকে না, হুঁশ ঠিক থাকে না, কারে কি বলে ঠিক করে না, কাকে কি করতেছে ঠিক করে না। নিজের ঘরের সমস্ত সিরামিক সরঞ্জামগুলার লাঠি দিয়া পিটাইয়া চুরমার করে ফেলে। কোনো সময় আল্লাহু আকবার বউরে ফিটানি শুরু করে, কোনো সময় নিজের ছেলে মেয়েদেরকে ফিটায়, কোনো সময় মা বাপের গায়ে পর্যন্ত হাত উঠায়। কিসের কারণে? রাগের কারণে। এই যে রাস্তায় রাস্তায় সন্ত্রাস হইতেছে, মানুষ খুন হইতেছে, একজন আরেকজনকে আহত করতেছে, একজন আরেকজনকে নিহত করতেছে, এর মূলে ম্যাক্সিমাম কার্যকরী এই উগ্র রাগ। উগ্র।
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তুমি তোমার উগ্র রাগটাকে কন্ট্রোল করো। কিভাবে কন্ট্রোল করবা? যখন তোমার কাছে রাগ আসতেছে তুমি দেখবা তখন বেশি বেশি করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যত বেশি পড়বে আস্তে আস্তে রাগ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যদি এইটার দ্বারাও যদি রাগ তোমার না থামে তাহলে এক কাজ করো, তুমি যদি দাঁড়ানো থাকো বসে যাও, রাগ ঠান্ডা হয়ে যাবে। যদি বসা থাকো শুইয়া যাও, রাগ ঠান্ডা হয়ে যাবে। যদি এইটার দ্বারাও রাগ না থামে তাড়াতাড়ি অজু করো, দেখবা অজু করলে তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে। যদি অজুর দ্বারাও রাগ ঠান্ডা না হয়, সেই অজু দিয়া 2 রাকাত নামাজের নিয়ত বান্ধ, 2 রাকাত নফল নামাজের নিয়ত বান্ধ। 2 রাকাত নফল নামাজ শেষ হইতে হইতে দেখবা তোমার কাছে আর রাগের গোষ্ঠীও থাকবে না। রাগের গোষ্ঠীও কি থাকবে না। উগ্র রাগ এটাকে কন্ট্রোল করতে হবে। খবরদার, রাগান্বিত অবস্থায় কোনো কাজ করা যাবে না। রাগান্বিত অবস্থায় কাজ করায় শয়তানে, রাগান্বিত অবস্থায় কাজ করায় কে? শয়তানে। এই রাগের দরজাটাকে যদি পাহারাদারি করা যায়, এই দরজা দিয়া যদি শয়তানের আগমনকে রোখা যায়, তাহলে মানুষ হাজার হাজার গুনাহ থেকে বাঁচে যেতে পারে। قال النبي صلى الله عليه وسلم ثلاثة أبواب يدخل منها الشيطان الغفلة والشهوة والغضب أو كما قال النبي عليه الصلاة والسلام মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে মনে রাখার আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন এখন আপনাদের সামনে লা মুহিয়া ইল্লাল্লাহু ওয়া লা মুমিতা ইল্লাল্লাহু ওয়া লা রাযিকা ইল্লাল্লাহ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة أبواب يدخل منها الشيطان على العبد الغفلة والشهوة والغضب أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم
أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى کہ میرا ساند ازین واحی نبید وصلت بجانب ماں جمال روئے تو قبلائے دل حریم کوئے تو کعبہ جان فإن سجدنا إليك نسجد وَإِن سَعَيْنَا إِلَيْكَ نَسْعَى بناز گفتی فلاں کو جائی چه بود حالت دری جدائی مرضت شوقا ومت هجرا فكيف أشكو إليك شكوى হ্যান্ডবিল সম্মানিত সভাপতি গেরামি কদর হযরত উলামায়ে কেরাম সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা যুবক তরুণ ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 10 এপ্রিল 2026 ইংরেজি তারিখে চট্টগ্রাম শহরস্থ হালিশহর এ ব্লক যুব সমাজের উদ্যোগে আয়োজিত হালিশহর এ ব্লক বাস স্ট্যান্ড মোড়ে অনুষ্ঠিতব্য আজকের এই মহতী ওয়াজ মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কথা শুরু করার আগে আমি অনুরোধ করব চেয়ারগুলা মুরব্বীদের জন্য, বয়োবৃদ্ধদের জন্য, যাদের হাঁটুতে সমস্যা, কোমরের সমস্যা। আমরা 40-এর নিচের বয়স্ক যারা আছি, এখনো যৌবন হারাই নাই, আমরা চেয়ারে বসা এটা অসঙ্গত, শিষ্টাচার বিরোধী। এজন্য মুরব্বীগণ ছাড়া আর বাকিরা চেয়ার ছেড়ে সামনে আসি বসলে ভালো হবে। কথা শোনার থেকে মানার মধ্যে লাভ। শোনা বড় জিনিস না, মানা বড় জিনিস। যে মানতে পারে কলা গাছও মানতে পারে, আর যে মানে না সে তাল গাছও মানে না। না মানার অভ্যাস যাদের কাছে, এরা বয়ান শুনে সত্য কিন্তু বয়ানের উপরে আমল করে না। 1 নম্বর। 2 নম্বর, মাহফিলের উত্তর পূর্ব কোণে যেই ভাইরা দাঁড়াইয়া আছেন, আমি আপনাদেরকে বলবো পুকুরের ঘাটে যাইয়া দাঁড়াইয়া থাকলে ফরজ গোসল আদায় হয় না, পানির মধ্যে ডুব দেওয়া লাগে। ঝর্ণার নিচে দাঁড়াইয়া গোটা শরীরে পানি দিয়া ভিজানো লাগে, নতুবা ফরজ গোসল আদায় হয় না। আজকের এই মাহফিলের প্যান্ডেল, এই শামিয়ানার নিচের জায়গাটা, এটা আল্লাহর রহমতের পুকুর। এখানের ভিতরে ঢুকে বসা শোনা আর বাহিরে দাঁড়াই দাঁড়াই শোনা কোনো দিনও এক হইতে পারে না। এই জন্য
আমি বলবো কিছু শ্রোতা মাহফিলের আশেপাশে দাঁড়াই থাকে, উনারা আসলে বয়ান শোনার জন্য আসে না, উনারা লবণ টেস্ট করার জন্য আসে। লবণ টেস্ট বুঝেননি? মহিলারা তরকারি রান্না করার পরে একটু জোল কিছু দিয়া জিব্বার মধ্যে লাগাইয়া দেখে লবণে হইল না না হইল। কথা বুঝছেন না বুঝেন নেই? এই শ্রোতাও কতগুলা লবণ টেস্ট করেনেওয়ালা আছে। একটু সুরতুর ভালো হইলে, কথাবার্তার মধ্যে একটু যুক্তি মুক্তি থাকলে তো আস্তে আস্তে আগায়, আর না হইলে আস্তে আস্তে ফিসের দিকে ঘুরে। এটা কোনো শ্রোতা না। ফুলের উপরে যেই ফোকাগুলা বসে এগুলা 3 প্রকার। কয় প্রকার? কথা বলেন। এক প্রকারের ফোকা হইল প্রজাপতি, আমরা দেশীয় ভাষায় কয় পদ্মা। আরেক প্রকারের পোকা হইল মৌমাছি, আরেক প্রকারের পোকা হইল বল্লা। প্রজাপতি ফুলের উপরে বসে। ও ভাই, হে অ্যাবনর্মাল, হের কথার দিকে আপনারা তাকান কেন, শুনেন কেন? হেরটা হে বলুক। নিজেরটা নিজে শুনেন। এদিক সেদিক যদি মনোযোগ যায়, আপনি গোড়ার ডিমের শ্রোতা নি। প্রজাপতি ফুলের উপরে বসে। দোস্ত, আপনি আলেম মানুষ, এখানে কেন দাঁড়ায় রয়েছেন? মানুষ তবিয়ত বুঝে না। প্রজাপতি ফুলের উপরে বসে, এক ফুলের থেকে আরেক ফুলে টকাটকি করে, ফুলের থেকে কিছু আহরণ করে না। মৌমাছি ফুলের উপরে বসে, ফুলের থেকে মধু আহরণ করে, মুখে কইরা মধুকে নিয়া মৌচাকের মধ্যে জমা করে। সেখান থেকে মধু ব্যবসায়ীরা মধু নিয়া বাজারে বিক্রি করে। দুনিয়ার মানুষ এই মধুর দ্বারাই উপকৃত হয়। আর বল্লা ফুলের উপরে বসে, ফুলের থেকে বিষ আহরণ করে। বিষ যদি কোনো মানুষকে একটা কামড় দিতে পারে, তো ওই বেচারার 2-4 ঘন্টার আরাম হারাম হইয়া যায়। কথা বুঝছেন না বুঝেন নাই? এইবার বুঝেন, বিভিন্ন মাহফিলে যে সমস্ত শ্রোতারা আসে, এই শ্রোতাগুলা 3 প্রকার। এক প্রকার হলো প্রজাপতি মার্কা শ্রোতা, আরেক প্রকার হলো মৌমাছি মার্কা শ্রোতা, আরেক প্রকার হলো বল্লা মার্কা শ্রোতা। প্রজাপতি মার্কা শ্রোতা এই মাহফিলের থেকে এই মাহফিলে, এই মাহফিলের থেকে এই মাহফিলে খালি টকাটকি করে। গোড়ার ডিমও সারা জীবনে কিছু আহরণ করতে পারে না। সারা জীবন ওয়াজ শুনে কোরআন শরীফের একটা আয়াতের অনুবাদও শিখতে পারে না। মৌমাছি মার্কা শ্রোতা যেগুলা, এগুলা মনোযোগ সহকারে বয়ান শুনে, বয়ানের মধ্যে মধু মার্কা যেসব আলোচনা, আমলের বয়ান, ইমানের বয়ান, সুন্নতের বয়ান, এগুলাকে মনোযোগ সহকারে শুনি আহরণ করে। আহরণ করে মানি মুখস্থ রাখার চেষ্টা করে, পরের দিন থেকে একটা একটা কথার উপরে আমল করে, অন্যকে আমল করার দাওয়াত দেয়, নিজেও উপকৃত হয়, অন্যরাও উপকৃত হয়। আর বল্লা মার্কা শ্রোতা যেগুলা, এগুলা বয়ান শোনার জন্য আসে, মনোযোগ সহকারে এমনি কান খাড়া করে শুনে, ভালোগুলা না, খালি হুজুরের কোন জায়গায় একটা ভুল হয় সেটা শুনে। কোন রকমে একটা ভুল যদি পাইতে পারে, তো পরের দিন রাস্তায় রাস্তায় আর চা দোকানে যাইয়া ডলফিটা। এগুলা হইল বল্লা মার্কা শ্রোতা। ভালোগুলা শুনে না, ওই বিষগুলা শুনে। এখন আপনারা আমাকে বলেন, আপনারা এই 3 প্রকারের কোন প্রকারের শ্রোতা হইতে চান? জাযাকুমুল্লাহ। এটাও সবাই মনোযোগ সহকারে শুনে নাই। মনোযোগ সহকারে এটাও সবাই শুনে নাই, অথবা শুনছে উত্তর দেয় নাই। কেন উত্তর দেয় নাই? আমি একটু 1 মিনিট আপনাদেরকে এইটা বুঝাই দিই, কথা শেষ। কেন উত্তর দিল না?
আমি আজকে আপনাদের এখানে বিনা দাওয়াতে আসি নাই, প্লেনের টিকিট করি পাঠাই, আমাকে এখানে আনা হয়েছে আপনাদের সামনে মাইকের সামনে বসার জন্য। অতএব কারণে আমি যতক্ষণ এই মাইকের সামনে বসা আছি, আমি আপনাদের সকলের শিক্ষক, আর আপনারা সকল আমার ছাত্র। মুরব্বিয়ানে কেরাম যিনারা আছেন, মুরব্বিগণ, আপনারা বলতে পারেন হুজুর আমরা তো আপনার থেকে বয়সে সিনিয়র, আমাদেরকে কেমনে ছাত্র বানাইবেন? আমি আপনাদেরকে বলবো মুরব্বিগণ, ছাত্র হওয়ার জন্য বয়স কম হওয়া লাগে না, শিক্ষক হওয়ার জন্য বয়স বেশি হওয়া লাগে না। হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা, বয়স বেশি, আর রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা, বয়স কম। আপনারা এখানে একটু বলুন, এখানে শিক্ষককে ছাত্রকে? শিক্ষকের বয়স বেশি না ছাত্রের বয়স বেশি? এটা তো কয় না, সভাপতি সাহেব কয় না, মনোযোগ নেই। ছাত্রের বয়স বেশি, শিক্ষকের বয়স কম। তাহলে বোঝা গেল শিক্ষক হওয়ার জন্য বয়স বেশি হওয়া লাগে না, আর ছাত্র হওয়ার জন্য বয়স কম হওয়া লাগে না। আরো দুই একটা উদাহরণ দিতাম, কিন্তু সময় তো কম, এই জন্য আর দিলাম না। এখন আসেন, ক্লাসে স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন, শিক্ষকে ছাত্রদেরকে পড়া বাতলাই দেওয়ার পরে আবার জিজ্ঞাসা করেনি, এই তুমি বলো তো কি বললাম, তুমি বলো তো কি বললাম, তুমি বলো তো কি বললাম, জিজ্ঞেস করে কিনা? এই জিজ্ঞেস করার শিক্ষকের অধিকার আছে কিনা? তো জিজ্ঞেস করার পরে উত্তর দেয় না দুই রকমের ছাত্র। এক রকমের ছাত্র ডামিস, অমনোযোগী, শিক্ষকের পড়া বাতলানো মনোযোগ সহকারে শুনে নাই। আর আরেক প্রকারের ছাত্র হলো বেয়াদ্দপ ছাত্র, শিক্ষকের মানতে পারে না। আমি এর সামনে আর কিছু বলবো না। এবার আপনারা যদি উত্তর না দেন কোন প্রকারের হবেন এটা আপনারা ঠিক করেন। মনোযোগ আসেনি? ওই তারপরেও তো কতগুলা বাইরে দাঁড়ায় দাঁড়ায় রয়েছে, সেগুলা ভিতরে ঢুকে না। কইলে তা আস্তে আস্তে ডাইনে বামে কাটে, তারপরেও ভিতরে আসে না। আমি বুঝি না, একটা মানুষ 2 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য যখন বাসে উঠে ডাইনে বামে তাকায় সিট খালি আছে কিনা, কারণ দাঁড়াই থাকতে কষ্ট, বসতে আরাম। আর উল্টা হইলে ওয়াজের মাহফিলে মুসলমান এবং মুসলমানের বাচ্চা কতগুলা ওয়াজের মাহফিলে আসলে বসতে কষ্ট হয়, দাঁড়াই থাকতে আরাম পায়। দাঁড়াই থাকতে কি পায়? আরাম পায়। আসলে কি দাঁড়াই থাকতে আরাম না বসতে আরাম? তাহলে এরা বসে না কেন, দাঁড়াই থাকতে চায় কেন? বুঝা গেল? আর আসলে এরা দ্বীনের প্রেম, ধর্মের প্রেম, ইসলামের প্রেম, কোরআনের প্রেম নিয়ে এখানে আসে নাই, তামাশা দেখার জন্য আসছে। अपने भी खफा मुझसे है बेगाना भी ना खुश, अपने भी खफा मुझसे है बेगाना भी ना खुश, मैं जहर हला हल्क को भी कहना से का कन। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, এগানা বেগানা সবাই আমার উপরে বেজার। কেন? আমি বিষের পেয়ালাকে বিষের পেয়ালা বলি কেন? এই যুগটা বিষের পেয়ালাকে বিষের পেয়ালা বলার যুগ না। ইনাইয়া বিনাইয়া বিষের পেয়ালারে মিষ্টির পেয়ালা বলতে পারলে সেটা ভালো মানুষ, সেটা ভালো মানুষ। মিথ্যা কথা বলতে পারলে সেটা ভালো মানুষ। আমি সত্য কথা বলি, হক কথা বলি, বাস্তব কথা বলি, বিষের পেয়ালাকে বিষের পেয়ালা বলি, এই জন্য এগানা বেগানা সবাই আমার উপরে বেজা। अपने भी खफा मुझसे है बेगाना भी ना खुश, मैं जहर हला हल्क कभी कहना से काकन। আল্লাহ পাকের পবিত্র কালামের একটা আয়াতের
অর্ধেক অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, শুধু অর্ধেক, বলি শেষ করতে পারবো না। আর প্রয়োজন অনুসারে এই অর্ধেক শুধু তেলাওয়াত করছি, এই অর্ধেকের একটু অনুবাদটা শুনেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না, অনুসরণ করিও না। এই সিট ডাউন, বসো। তোমরা অনুসরণ করিও না। কি অনুসরণ করিও না? খুতুওয়াতিশ শায়তান। খুতুওয়াতুন বহু বচন, খুতুওয়াতুন এক বচন। খুতুওয়াতুন শব্দের অর্থ হলো পদাঙ্ক। আপনারা মুরব্বী যারা আছেন অনেকে পদাঙ্ক বুঝবেন না, এই জন্য আপনাদেরকে একটু বুঝাই দিতে হবে। রাস্তা দিয়া যখন মানুষ হাঁটে, ফাঁকা রাস্তা হইলে রাস্তার উপরে পায়ের চিহ্ন বসেনি? বলে বসে, বলে মনোযোগ সহকারে শুনেন। রাস্তা যদি ফাঁকা হয়, হাঁটি গেলে রাস্তার উপরে পায়ের চিহ্ন বসেনি? না। রাস্তা যদি মাটির হয়, রাস্তায় যদি কাদা থাকে, রাস্তা যদি ভিজা হয়, একজন মানুষ হাঁটি গেলে রাস্তার উপরে পায়ের চিহ্ন বসেনি? এই পায়ের চিহ্ন, এটাকে আরবিতে বলে খুতুওয়াতুন। আরবিতে কি বলে? খুতুওয়াতুন, পায়ের চিহ্ন, পদচিহ্ন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না। কি অনুসরণ করিও না? শয়তানের পায়ের চিহ্নের অনুসরণ করিও না। শয়তানের পদচিহ্নের অনুসরণ করিও না। কি অর্থ? অর্থাৎ যেই রাস্তা দিয়া শয়তান হাঁটি গেছে, তুমি সেই রাস্তা দিয়া হাঁটিও না। যেই রাস্তার পথিক শয়তান হইছে, তুমি সেই রাস্তার পথিক হইও না। অর্থাৎ শয়তান যেই কাজগুলা করে এবং যেই কাজগুলা করার জন্য তোমার ভিতরে মন চাহিদা পয়দা করে, সেই কাজগুলা তুমি করিও না। আমার মনে হয় এখনো বুঝাইতে পারি নাই, না বুঝছেন? শয়তান যে কাজগুলা করে, শয়তান যে কাজগুলা করার জন্য তোমাকে প্রবঞ্চনা দেয়, যার দরুন তোমার মধ্যে একটা চাহিদা পয়দা হয় এই কাজগুলা করার জন্য, এই কাজগুলা তুমি করিও না। কারণ ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক প্রকাশ্য বললেন কেন? তাহলে বোঝা যায় গোপন শত্রু একজন আছে। কথা কয় না? তাহলে বোঝা যায় গোপন শত্রু একজন আছে। বুঝি থাকলে বলেন তো, এই গোপন শত্রুর নাম কি? নফস। জাযাকুমুল্লাহ। সংখ্যায় কম হইলেও সচেতন মানুষ আছে। ওই গোপন শত্রুর নাম কি? নফস। আগে এই থোড়া একটু নফসটা আমি আপনাদেরকে বুঝাই, তারপরে শয়তান বুঝাবো ইনশাআল্লাহ। ফরিদুদ্দিন অদম কতক্ষণ এইদিকে কতক্ষণ ওইদিকে ডুস মারে না। শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটা একটা সুতায় গাথা। গর্বকদরে এক নফসে গা ফেল সুদি, দূরে সদফর সঙ্গে আজ মঞ্জিল সুদি। আপনি যদি সামান্য সময়ের জন্য অমনোযোগী হয়ে যান, তো গোটা বয়ানটা আপনি হারাইয়া ফেলবেন। এটার কুল কিনারা আর তালাশ করেই পাবেন না। মানুষের শরীরের মধ্যে বাহ্যিক কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত, পাও, চোখ, কান, নাক, এগুলা আযায়ে জাহেরা, বাহ্যিক অঙ্গ। ঠিক তেমনিভাবে মানুষের ভিতরে আভ্যন্তরীণ কিছু অঙ্গ আছে যেগুলা আযায়ে বাতেনা, চোখে দেখা যায় না। চোখে দেখা যায় না এমন কিছু অঙ্গ মানব দেহের অভ্যন্তরে আছে না নাই? মানব দেহের অভ্যন্তরে এই আযায়ে বাতেনা, আভ্যন্তরীণ অঙ্গ কয়টা এবং কি কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মানুষের শরীরের ভিতরে তিনটা অঙ্গ থাকে। কয়টা অঙ্গ? তিনটা অঙ্গ। একে নফস, একে রূহ, একে দিল। একে নফস, একে রূহ, একে দিল। ওয়ালে দর হরফে হারিয়ে কে হাসতে মুশকিল।
আল্লাহর আরেফ বলেন মানুষের শরীরের ভিতরে তিনটা অঙ্গ বাস করে, একটার নাম নফস, একটার নাম রূহ, একটার নাম দিল। নফস শব্দের বাংলা অর্থ হলো মন। নফসের বাংলা কি? মন। আমি এই নফস বুঝাইতে যাইতেছি আপনাদেরকে এই জন্য যে সামনে আমি যেই হাদিসটা আপনাদের সামনে পাঠ করছি এইটা বুঝানো সহজ হওয়ার জন্য আর আপনাদের বুঝা সহজ হওয়ার জন্য নফস বুঝাইতে যাইতেছি। নফস শব্দের বাংলা অর্থ কি? কথা কয় না। মন। জোরে বলবেন। নফস। উত্তর না দিলে ছাত্র কি কথা কয় না, হয় ডামিস না হইলে বেয়াদব। উত্তর না দিলে নাফরমান ছাত্র। নফস শব্দের বাংলা কি? আমি হাসি হাসি বলতেছি, আপনাদের মনে কষ্ট যায় কিনা এই জন্য, কিন্তু বাস্তব কথা তো এইটা যে সারা জীবন ওয়াজ শোনার পরে মিথ্যা কথাটা তো ছাড়তে পারলাম না। সারা জীবন ওয়াজ শোনার পরে মানুষের কষ্ট দেওয়া তো ছাড়তে পারলাম না। সারা জীবন ওয়াজ শোনার পরে দোকানদারের দোকানে বাকি করি না দেওয়ার জন্য গলি পরিবর্তন করা ছাড়তে পারলাম না। সারা জীবন ওয়াজ শুনি, নামাজটাও তো ধরতে পারলাম না। তো কি লাভ হইল? এটার কারণ অমনোযোগিতা। কারণ কি? একটু পরে হাদিসের আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। নফসের বাংলা কি? মানুষের শরীরের ভিতরে মন নামে একটা জিনিস আছে না নাই? কেমনে বুঝলেন? আমার বেহরাদুস সাহাব আব্দুর রহমানের ছেলের বিয়ে, বরযাত্রী গেছে 200 জন, উকিল গেছে, ঘটক, বড় গেছে, কিন্তু কনের পিতা এখনো খানা পরিবেশন করে না। ঘটক যাইয়া কনের পিতারে কয়, ভাই খানা দিতেছেন না কেন? মেহমানেরা তো আসি গেছে। কনের পিতায় কয়, মেহমানেরা আসছে ঠিক, কিন্তু আমার বেয়াই তো এখনো আসে নাই, ছেলের আব্বা কই? ওমা তালাশ করি দেখে যে আসলেও তো কথা ঠিক, ছেলের আব্বা নাই। ছেলের আব্বা নাই। এখন মুরব্বির মর্যাদা বুঝে, ফোলাফাইনে মুরব্বির মর্যাদা বুঝেনি। আগের গুলাই কিছু বুঝলেও বর্তমানের গুলাই ঘোড়ার ডিমও বুঝে না। মুরব্বি তো দূরে থাক, শিক্ষকেরও তো পাইলে শেষে। শিক্ষকের এক জমানায় বিদ্যা বাড়ত শিক্ষককে সেবিলে, আর বর্তমানে বিদ্যা বাড়ে শিক্ষককে শেষিলে। এখনের বলারা মুরব্বী মানেনি। বেআইয়ের মর্যাদা বুঝে, এই জন্য বেআইয়ে কয় আমার বেআই কই? বেআই যতক্ষণ না আসে ততক্ষণ আমি খানা পরিবেশন করতে পারবো। ঘটক বেটা দৌড় দিছে পার্শ্ববর্তী বাড়ি, যাইয়া দেখে বেআই ঘরের সামনের রুমের খাটের উপরে শোয়া। ঘটকে কয়, কিরে ভাই, আজকে আপনার ছেলের বিয়ে, বরযাত্রীরা সবাই গেল, বর নিজেও গেল, আমি ঘটকও গেলাম, আপনি কেন এখানে শুয়ে রইলেন? আপনার জন্য তো আপনার বেয়াই কাউকে খানা পরিবেশন করতেছে না, চলেন উঠেন তাড়াতাড়ি আমার সাথে চলেন। বেয়াইয়ে কয়, আমি যাব না, আমি যাব না। ঘটকে জিজ্ঞাসা করে, আপনি কেন যাবেন না? কয়, আমার মন ভালো না। কি কয়? আমার মন ভালো না। কি জন্য মন ভালো না বুঝছেন তো? ফলায় বেয়াদবি করছে বাপের সাথে। ফলায় বাপের সাথে কি করছে? বেয়াদবি করছে। এই জন্য মুরব্বী বলতেছে আমার মন ভালো না। তাহলে ভিতরে যদি মন নামের জিনিস একটা নাই থাকে, ভালো খারাপ হয় কেমনে? কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে মন নামের জিনিস একটা ভিতরে আছে, এটারে আরবিতে নফস বলে। এটারে আরবিতে কি বলে? নফস বলে। এই মনটা 3 প্রকার। একটা মনের নাম হইল সন্তুষ্ট মন, এইটা হইল সবচেয়ে বালা, সবচেয়ে। আর একটা হইল অন্যায়ও করে, আবার নিজেকে নিজে গালিও দে, এই বেটা বেয়াদব, নিজের নিজে কয়, এই কাজ তুই কেন করলি? মুসলমানের বাচ্চা, মদ কেন খাইলি?
জেনা কেন করলি, বেবিচার কেন করলি, অন্যায়ও করে আবার নিজের নিজে গালমন্দও করে। এইটা একটা মন, এটা হলো দ্বিতীয় নম্বরের মন। আর একটা মন আছে যেই মনে ওই মানুষটারে কান ধরিয়া ধরিয়া শুধু গুনার চক্করে চক্করে ঘুরায়। একটার নাম নফসে মুতমাইন্না, আরেকটার নাম নফসে লাওয়ামা, আরেকটার নাম নফসে আম্মারা। নফসে কি আমার বেয়েরা দুস্তাবাব, নফসে মুতমাইন্না হযরতে আউলিয়ায়ে কেরামের নফস, আম্বিয়ায়ে কেরামের নফস, সাহাবায়ে কেরামের নফস, বুজুর্গানে দ্বীনের নফস। এটা হলো নফসে মুতমাইন্না। ওই নফস যেই নফস